জলিল চাচা ক আমার তো কি এখানে আইলাম কেমনে ভাবতাছেন? নানু বাড়ি গেছিলাম যা না, এখানে আইলাম কেমনে? লন এক লাগে দেখে আহি। মামা আরে ভাই নে ঘরে তো হারিয়ে গেলা তুমি। আয় মামু, মুই আপনাকে বাড়ি কয়দিন বেড়াইতে আইছি, মুই কয়দিন থাক না আপনাকে এখানে। হয় তাই আইসো ভালো করছো, তাই দুহারিয়া গেলা এখন গোসল টোসল করো। দেখো করিম্মা কই? করিম্মা মনে হয় ওই সাইডে, ওর কথা কয়নি, যায় দেখো। মামি কই মামা? মামি ঘরে, তোমার মামি ঘরে বাথরুম। আচ্ছা আমরা থাই, মুই তো গোসল করে আসি। আচ্ছা যাও, আমি কাম হারিয়ে আসি। তুই আইছো ভালো হয়েছে না, ওই তালতলা যায় বহি কাম আছে বই এনে বিলকিস স্যার একটু ফোন দিয়ালে। হ্যালো বিলকিস, কম না তুমি? আজকে দেখা করতে হইব, তুমি কয়দিন ধরে দেখা করো না। আচ্ছা তোমাকে নারাপালার পিছনে দেখা করবো। আচ্ছা রাহি। আচ্ছা ল, কই যাবি? আমার সময় একসাথে খেলা দেখেছি, ওইটা চুরি করবো ল। তুই এখনো চুরি করস? মুই তো ভালো হয়ে গেছি। হ্যাঁ চুরি করলে কিছু হইব না, তুই ওখানে একসাথে খেলা দেখছিস তো। এই যে এই সারা শিগগিরই পাকবো ল পাক। এলাকার জ্বালা যন্ত্রণায় বাসি না, আইলাম একটু মাইয়ার বাড়ি বেড়াইতে। হ্যাঁ আবার বেইনে পাড়াইলো ধান দাইতে। কি আর করার, বেআই মরিয়া যাওয়ার পর তো বেইনের দায় দায়িত্ব আমি এই নিছি। অনেক রোদ বাবু, আজকে আর কাম করতে পারবো না। জায়গাটা খাই আই, সকালবেলা আইছি মাথাটাও তো মরে গেছে। বেইনে কইছে কয়টা নাড়া লইয়া যাইতে, কয়টা নাড়া লইয়া যাই। হাতে একটু ধরি। এরকম করো না। করিম, তুমি 2 দিন পর পরে আমার লোক দেখা করতে হবে। তোমার লাগে পরশু দিন দেখা করছি, এখন হুবা তো ভাই আইছে, দেখান লাগে না একটু। তুমি কিনা বাবা এটা বদনাম করাই ছাড়বো না। তুমি এরকম করো কি লেগে? বিয়া তো তোমারই করবো। কেডা রে? আজ পলাইনি না, পায়ে লইছো গো খারা দেখ মহানে খারা গরুরে কটা নাড়া দিয়ে লই। বেইনে নাইলে আমারে বাদ দেবো না। বাসি ভাই, আজকে হান ধরা খাই নাই। আরে ভাই হয়, ধরা খাইলে অবস্থা খারাপ হয়ে যেত। ওই যে মুখ এলাকার জল্লা ওখানে আইসে করতন। ও তো জইলাই এই মাইয়ার বাড়ি প্রায় প্রায় আইয়া থাকে, জয় বিয়াই মাস হইতে বেইনের দ্বারা আইয়া থাকে। আর চিনছি না, ও তো মুখ এলাকার জল্লাই। আর এলাকায় শিক্ষা দিছি, আজকে আবার লড়ান দিছে না, হাবাইতে হাবাইতে শেষ। ওরে ফিরে ওর পায়ে লই, আর যেখানে পাম হেনি আর আবার শিক্ষা দিম। এলাকায় এত শিক্ষা দেওয়া হয় না আরে। আর বাড়ি তো তোকে এলাকায় লড়ান দিছে, হাত পায়ে গেছি দিলাম। বাবু এই শীত পড়ছে, এই শীতের মধ্যে কি গোসল করা যায়? গোসলটা সারিয়ে লই, নামাজটাও তো পড়া রাখবো।
কাছে আসরে ফুল বনে রে ওই জলিলটা নাই না হ্যাঁ ও দি চলিলে জামা কাপড় কর আর জামা কাপড় বিচ্ছা আর জামা কাপড় খালা আছে ভাই বিচ্ছা কই আর ওই দি ওই আয় এই গাড়ির নাম না ওই গাড়িতে নাম যায় না হলো সামনে গাড়ি ওই গাড়িতে ওখানে না থাকে আয় বাবা এত ঠান্ডার মধ্যে গোসল করা যায় এই শীতে আগতের মুস্তালে শীত করে তোমার আরে জামা কাপড় কই এখানে তো ঠিক গেলাম জামা কাপড় গেল কই ভোট তো আইলো নি আবার বাড়ি কেমন কেমন জানি হইলো আইলাম মাইয়ের বাড়ি বেড়াইতে এখানে আবার দেখি কেমন কেমন হয় এই জামা কাপড় আবার ঘুরে গেলা শয়তানি করে হালাইলো নি ইস্তেয়া দিক চালই বেনের বাড়ি আইও শান্তি নাই কত কাম কাজ করা লাগে কথা কয় কিনা আছে না মুখ এলাকায় বারে কি একটা না তোক এলাকায় তোর লড়ান খাইছে মুখ এলাকার রাখছি দৌড়ের উপরে মোর গুড়ে আটকাইতে আছে না ওই যে গেছে বস্তু দেখে এলি ওরে লইয়া ওরে যেই জ্বালান জ্বালাইছে আর ছাগল বানছি মানুষের খেতে ওর কলে দিছি গোবর ও যেদিন মাইয়ার বাড়ি যাইব না সেদিন ওরে গাছ আহা মারছি হেয়ার পর ওরে মিষ্টি লয়ে গেছে আর তোর লগে তো ওই বিলকিসটার দ্বারা দেখাছি লড়ান ওর বাড়ি যাবো আজকে আবার ওখানে যাবো না রাস্তা তো চাহা লইয়া ইট লইয়া ওর বাড়ি আবার ইট মার মাছকে আর মাইয়ের কাছে দি ভালো ডাব আছে ডাপা ঠিক আছে হ্যাঁ আজকে তো আছে দুই ভাই কি আছে আজকে চুরি কর মার ডাব আচ্ছা লই ও এই কাম তুই করছ কুদ্দুস হ্যাঁ আজকে ধর্ম তোরে ও তুমি এই কাম করছো কি লেগে আমি বুঝছি তোমার তো সেদিন আমি তাহার একে দিছিলাম জোর করিয়া তুমি মাইয়া গুলো কথা কও আমার বাড়ির পাশে বইয়া এর লিগে তুমি আমার লাগে এরকম করছো আমি তো মনে করছি আমার ভূতে করে সবকিছু তুমি যে করো ওই কাম আমি তো বুঝি নাই আজকে মাতব্বার দ্বারা বিচার দিব সন্ধ্যাকালে ডাব চুরি করবো না আজকে আসি বাড়ি দেখ মুহানে আলার আলা ল যাই গে রে মুই মারি বললে জ্বালাইছে না কেমন আছে ভালো আছে মাদ্দার সাহেব তোমার দ্বারাই তো কইছিলাম জামু তা রাস্তায় দেখা হয়েছে ভালো হয়েছে কি খবর কাকা কি হয়েছে জলিল কাকা এলাকার পোলাপানে জ্বালায় আমার নাকি আমার মাইয়ের কাছে ডাব চুরি করবো জলিল চাচা আপনি হাতে নাতে ধরিয়েন ওকে এমন বিচার করে দিন সমাজের মধ্যে চিহ্নিত হয়ে থাকে আচ্ছা হাতে নাতে ধরিয়া তোমার খবর দিম হানে আচ্ছা ধরিয়ে জানাইয়েন দেখো মানে দেখছেন কি কি করছি এই আকাম সাকাম করছে এমন তো বলল কি হ্যাঁ বেটা তুই এত কথা কস কে ফাজিল ভাই হাতে নাতে ধরতে পারছিলেন হ্যাঁ ওকে আমি হাতে নাতে ধরছি ডাব গাছ উঠতে লাগছিল ওই টাইমে আমি ধরছি কি কইছি বুঝছো জলিল চাচা ওর পোলাই এর গাছের ডাব চুরি করে ওর গাছের নাহিল চুরি করে ওর সুপারি চুরি করে এই কোনা যে ফুসফুস করে ওই কোনা আমাকে মাইয়ের জ্বালায় আরো কয়েকটা বিচার আছে বাপু আমার একটু কইতে দেবো
তোর মনে অনেক কষ্ট। কি কম দুঃখের কথা মাতবর সাহেব, ওনার বাইকনের কারণে আমি আমার বাড়ির তনে আমি আইসি আমার মাইয়ের বাড়ি বেড়াইতে, হে না আমার শান্তিতে থাকতে হয় না। ওই গ্রামের বজ্জারুয়াটা আকাচ্চা আর ওই ওনার বাইক নাই আমার এত জ্বালান জ্বালাইছে যা বলার বাহিরে। আমার কলের ভিতরে গোবর দিয়া থই, আমার বাড়ির থেকে ছাগল নিয়ে বিলে বাইন্দা থই। কি বলবো, আমি যখন মাইয়ের বাড়ি মিষ্টি নিয়ে যাইতে আসছিলাম ওই মিষ্টিও তুই ওনার বাইক নিয়ে চুরি করছে এই আকাইচারে লইয়া। কোন মাদর সব এটা আপনাদের কেমন লাগে কোন? এটার বিচার আমাদের আমি চাই। মাত্র সব এখন আপনি বিচার করতে আইছেন, ভালো কথা। আমি জানি আমার করিম ভাই জারুয়াটা জারুয়া ছোট তো নেই, জারুয়ানি করতে করতে বড় হয়েছে। দরকার আমি ওরে তেজ্য পুত্র করে দিব, তারপরে আমি আমার মানিক যাত্রা বাঁচান। আমার বাইক নিয়ে আইসা আমার বাড়ি বেড়াইতে, আমার বাইক নিয়ে আমি জানি আমার বাইক নিয়ে ভালো, কিন্তু ওই গোলামের গোলাম ওই শালার পরে শালার সব করে পরে আমার বাইক নিয়ে এই কাম করছে। এই বেটা ফাজিল করিম, তোর নামে এই যে এতগুলো বদনাম শুনতে আছি, এত কিছু শুনতে আছি, ডাব চুরি নাইকেল চুরি এটা চুরি ওটা চুরি, এগুলো কি ফাজিলামি? তুই এগুলো করছস? হ্যাঁ মাদর সাহেব মুই করছি, এবারের মতো মাফ করে দেন। তোর কিসের মাপ? তোর কোনো মাপ নাই। বাবু জুতার মালা নিয়ে আয়। কত সাহেব এই নেন জুতা মেয়ে। এই খারাপ